আকাশ। আকাশ কি সত্যিই আছে, নাকি এটি আমাদের চোখের এক সীমাবদ্ধতা? আপনি কি কখনো ভেবেছেন আমরা যে নীল আকাশ দেখি সেটা আসলে কি? আমরা ছোটবেলা থেকে শিখেছি মাথার উপরে আকাশ আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যদি মহাকাশে চলে যান সেখানে কোনো নীল আকাশ দেখতে পাবেন না। তাহলে প্রশ্ন হলো, আকাশ কি সত্যিই কোনো বস্তু, নাকি এটি আমাদের চোখ এবং আলোর কারণে তৈরি হওয়া মাত্র একটি দৃশ্য? আজ আমরা জানব মানুষের চোখের সীমাবদ্ধতা, আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং কেন আমরা আকাশকে নীল দেখি। আমাদের চারপাশে অসংখ্য ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ রয়েছে। এই তরঙ্গগুলোর কিছু খুব ছোট, কিছু খুব বড়, কিন্তু মানুষের চোখ সব তরঙ্গ দেখতে পারে না। মানুষ সাধারণত প্রায় 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে পারে। এর বাইরে আরও অনেক তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, যেমন রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্স রে, গামা রশ্মি। এসব আমাদের চারপাশে থাকলেও আমরা দেখতে পাই না। অর্থাৎ বাস্তবতার একটি ছোট অংশই আমাদের চোখ দেখতে সক্ষম। ধরুন আপনার কাছে এমন একটি ক্যামেরা আছে যা শুধু লাল ও নীল রং দেখতে পারে, তাহলে পৃথিবীর অনেক কিছুই আপনার কাছে অদৃশ্য হয়ে যাবে। মানুষের চোখও ঠিক তেমন, আমরা বাস্তবতার পুরোটা দেখি না। অনেক প্রাণী এমন জিনিস দেখতে পারে যা মানুষ দেখতে পারে না। উদাহরণস্বরূপ, মৌমাছি আল্ট্রাভায়োলেট অর্থাৎ অতিবেগুনি রশ্মি দেখতে পারে, আবার কিছু সাপ ইনফ্রারেড বিকিরণ অনুভব করতে পারে। তাই আমরা যা দেখি সেটাই পুরো বাস্তবতা নয়। আমাদের চোখ একটি সীমিত পরিসরে তথ্য সংরক্ষণ করে এবং মস্তিষ্ক সেই তথ্য থেকে একটি ছবি তৈরি করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সূর্যের আলো দেখতে সাদা মনে হলেও এর মধ্যে অনেক রং থাকে। যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর অণুগুলোর সাথে ধাক্কা খায়। এই ধাক্কার ফলে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি ছড়িয়ে পড়ে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট, ফলে নীল আলো চারদিকে ছড়িয়ে যায়। আমাদের চোখ সেই ছড়িয়ে পড়া নীল আলো দেখে, আর তখনই আমরা মাথার উপরে নীল আকাশ দেখতে পাই। অর্থাৎ আমরা যে নীল আকাশ দেখি সেটি কোনো বিশাল নীল ছাদ নয়, এটি সূর্যের আলো এবং বায়ুমণ্ডলের পারস্পরিক ক্রিয়ার ফল। মহাকাশচারীরা যখন পৃথিবীর বাইরে যান তখন তারা নীল আকাশ দেখতে পান না। তারা চারপাশে কালো অন্ধকার দেখেন, কারণ সেখানে আলো ছড়িয়ে দেওয়ার মতো ঘন বায়ুমণ্ডল নেই। সূর্য তখনও আলো দিচ্ছে, কিন্তু সেই আলো ছড়িয়ে পড়ছে না, ফলে আকাশ কালো দেখায়। এটাই প্রমাণ করে যে নীল আকাশ কোনো কঠিন বস্তু নয়, এটি মূলত আলো ছড়িয়ে পড়ার কারণে তৈরি হওয়া একটি দৃশ্য মাত্র। তাহলে আজ আমরা কি শিখলাম? আমরা যে নীল আকাশ দেখি সেটা কোনো বিশাল ছাদ বা বস্তু নয়। সূর্যের আলো, পৃথিবীর বায়ুমণ্ডল এবং মানুষের চোখের সীমাবদ্ধতার কারণে আমরা আকাশকে নীল দেখি। মানুষ মাত্র 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে পারে। এর বাইরে বিশাল এক জগৎ রয়েছে যা আমাদের চোখের কাছে অদৃশ্য। তাই বলা যায় আকাশ একটি বাস্তব অভিজ্ঞতা, কিন্তু আমরা যেভাবে তাকে দেখি তা মূলত আলো ও আমাদের দৃষ্টিশক্তির ফল। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।